বলো মুসলিম কান্ট্রি, এই দেশটা এখন দেশেই নাই, এটা মুসলিম কান্ট্রি আমার হিসাবে। আপনার তো বাসা এখানটাই, তাই না? একটা যদি প্রবাসী একটা যদি প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাওয়া হয়, তাকে ক্লিনিক নিয়ে যাওয়া লাগে না, এখানে বাচ্চা জন্মগ্রহণ করে, এখানে বাচ্চা জন্মগ্রহণ করে এই রাস্তাতে। এই যে রেলগেট থেকে নিয়ে একেবারে প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত এই রাস্তাটা এই ধরনের। এতদিন থেকে এত কিছু করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, তাও সরকারের কোনো কিছু নাই। এখানে যে চেয়ারম্যান আছে তত্ত্বাবধায়ক, সেটারও কোনো দায়িত্ব নাই। আমরা তো জানি রংপুরে প্রশাসক নতুন নিয়োগ হয়েছে, ওনারও কোনো খবর নাই। বলেন। আমি ছোট করে কথা কই, একটা যদি ডেলিভারি মহিলা, সবার মা বোন আছে, লজ্জা শরমের কথা বলতেছি আমি, যে একটা মহিলাকে যদি এদিকে নিয়ে যাওয়া হয় ক্লিনিকে, তাহলে একে জন্মগ্রহণ করতে হবে না ক্লিনিকে, বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করবে, রোডেই হবে। তাহলে রোডে হলে কোন বিল্ডিং এ যায় আশ্রয় পাচ্ছে মহিলাটা খালাস করার জন্য? এত কিছু করা আছে, চেয়ারম্যানেরও দায়িত্ব নাই। এখানে যারা মান্যগণ্য ব্যাপার আছে তাদের কোনো মাথা ব্যথা নাই। যারা রোডে চলাচল করে, এখান থেকে মনে করেন গাইবান্ধা থেকে শুরু করিয়া একেবারে গাইবান্ধা থেকে শুরু করিয়া আপনার ঢাকাশরী ভুরুঙ্গামারি সম্পূর্ণ রোডটা হলো আমাদের মেন রোড। এটাই মেন রোড আমাদের, এটাই একটাই রোড আছে আমাদের। বলেন যে আমাদের একটাই কাম্য যেন রোডটা আমাদের তাড়াতাড়ি ঠিক হয়। এই সরকারের কাছে আবেদন করা হচ্ছে যে এটাকে তাড়াতাড়ি করে একটুকে মাথায় নলেজে দিলে কিছুটা কাজে লাগতো, জনগণ একটা আশা মেটতো, আশা পাওয়া যেত। কার উপর আশা করবে জনগণ? এখানে যে একটা যে জামাতে ইসলাম থেকে একটা মেয়র গিয়া হয়েছে, এমপি আমাদের জামাতে ইসলাম গিয়া, তাকে নাগরিক বানানো হয়েছে ভোট দিয়া মাইডাং করিয়া, তারও মাথা ব্যথা নাই। ওই যে সংসদে বসে কি যে করে না করে ভগবানে জানে। আমাদের রংপুরবাসীর প্রত্যাশা যেন মহোদয় মেয়র সাহেব এই রোডটা আমাদের করে দেয়, যে প্রশাসকে আছে সে যেন দায়িত্ব নিয়ে রোডটা করে দেয়, এটা আমাদের প্রত্যাশা রংপুরবাসীর। যেটা আমরা জানতে পারি যে আসলে কিন্তু এই রোডটার মধ্যে আমরা জানি 2 থেকে 3টা ক্লিনিক আছে, যে ক্লিনিকগুলিতে প্রায় আমরা দেখি যে এখান থেকে রুগী যায়, ডেলিভারি রুগী যায়। আমরা যেটা জানতে পারলাম যে এখানে বেশ কিছু রুগী তারা কিন্তু মেডিকেল পর্যন্ত পৌঁছতেও পারে নাই, তাদের বাচ্চার ডেলিভারি গাড়ির মধ্যে হয়ে গেছে। এরকম ঘটনা আমরা এখানে শুনতে পেলাম। আরও সব থেকে মর্মান্তিক ব্যাপার হলো যেটা, যে একটা মা 9 মাস 10 দিন তার বাচ্চাটাকে লালন পালন করার পরেও যখন এই ভাঙ্গা রাস্তা দিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছতে পারে না, তার বাচ্চাটাকে রাস্তাতেই নষ্ট হয়ে যায়, কিংবা মারা যায়, কিংবা অসুস্থ হয়ে যায়। এই যে একটা মানুষের মনের কষ্ট, যে এই কষ্টটা আসলে আমরা কাউকে আর বুঝাইতে পারতেছি না। এটাই হয়তো আমাদের রংপুরের মানুষের ব্যর্থতা। কেননা আমাদের যদি ব্যর্থতা না হবে, তাহলে আমাদের কথা কেন আমাদের সরকারের কাছে পৌঁছে না? সেই কারণে আমরা বলবো যে অন্তত ছোটো ছোটো বাচ্চা যারা এখনো দুনিয়া আসে নাই, আসবে, এই ধরনের বাচ্চাদের কথা চিন্তা করে হলেও আমাদের এই রাস্তাটা সরকারের করে দেওয়া উচিত। এই বলে আমরা আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই, ভিডিওটা বেশি শেয়ার করেন।